কাম মানে এসো, এটা আমরা সকলেই জানি। ইংলিশে এসোর পরিবর্তে আমরা ব্যবহার করি কাম। কিন্তু যদি আমি এটা বলি বাজারে এসো, রেস্টুরেন্টে এসো, এই পার্কে এসো, ক্যাফেতে এসো, দোকানে এসো, আমার কাছে এসো, এই ধরনের বাক্য যদি বলি তখন সেগুলো কি করে বলবো, চলুন শিখে নিই। তখন আমরা কামের পরে টু অ্যাড করব। কাম টু, তারপরে কোন জায়গাটায় আসার কথা বলা হচ্ছে সেটা। কাম টু, তারপরে সেই জায়গাটা। আমার কাছে এসো, কাম টু মি। বাজারে এসো, কাম টু দি মার্কেট। দোকানে এসো, কাম টু দি স্টোর। পার্কে এসো, কাম টু দি পার্ক। ক্যাফেতে এসো, কাম টু দি ক্যাফে। রেস্টুরেন্টে এসো, কাম টু দি রেস্টুরেন্ট। মিটিংয়ে এসো, কাম টু দি মিটিং। আমার বাড়িতে এসো, কাম টু মাই হাউস। কনসার্টে এসো, কাম টু দি কনসার্ট। লাইব্রেরিতে এসো, কাম টু দি লাইব্রেরি। হসপিটালে এসো, কাম টু দি হসপিটাল। এবার কাম টু দিয়ে দুটি করে সেন্টেন্স আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস টু লার্ন ইংলিশ ইজিলি। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।